ভাবুন তো একবার, একজন নারী তার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে, তার সঙ্গীকে হারালেন। চারদিকে শোক, শূন্যতা আর ভবিষ্যতের এক বিশাল অনিশ্চয়তা। ঠিক সেই মুহূর্তে সমাজ তাকে সাহায্য করার বদলে, তার পাশে দাঁড়ানোর বদলে তাকে আরও বিচ্ছিন্ন করে দিচ্ছে। তার ওপর চাপিয়ে দিচ্ছে কঠোর আর অমানবিক সব নিয়ম। জাহেলিয়াত বা প্রাক ইসলামী আরবে একজন বিধবার জীবনটা ঠিক এমনই ছিল। আর এই প্রেক্ষাপট থেকেই আজকের আমাদের আলোচনা শুরু। একদম ঠিক। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটি ধর্মীয় নির্দেশনা নয়, বরং এটা নারীর অধিকার, সামাজিক ভারসাম্য এবং গভীর মানবতার এক অনন্য দলিল। আমাদের কাছে যে আয়াতটি রয়েছে সেটি ১৪০০ বছর আগে বিধবাদের জন্য যে সুরক্ষা আর স্বাধীনতার কথা বলেছিল, তা আজকের দিনেও প্রাসঙ্গিক কিনা সেই প্রশ্নটি আমরা খতিয়ে দেখব। এখানে মূল বিষয় হল নিয়মটা কি বলছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল নিয়মটা কেন বলছে। চলুন তাহলে এই গভীরে প্রবেশ করা যাক। আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হল পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারার ২৩৪ নম্বর আয়াত। আয়াতটি হল ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মা'রুফ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এর বাংলা অনুবাদটি হল, তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রী রেখে যায়, তাদের স্ত্রীদের জন্য নির্ধারিত অপেক্ষার সময়কাল বা ইদ্দাত হল ৪ মাস ১০ দিন। অতঃপর তারা যখন নির্ধারিত সময় পূর্ণ করবে, তখন তারা নিজেদের ব্যাপারে বিধিমতো বা সঙ্গতভাবে যা কিছু করবে, সেজন্য তোমাদের কোনো পাপ বা দোষ নেই। আর তোমরা যাই করো, আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। এই আয়াতটি নাজিল হওয়ার পেছনের কারণ বা প্রেক্ষাপট, যাকে বলা হয় শানে নুজুল, সেটা কী ছিল? এই নির্দেশনা আসার আগে সমাজে বিধবাদের ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো? প্রেক্ষাপটটা বোঝা এখানে খুব জরুরি। আমাদের গবেষণা যা উঠে এসেছে তা হল জাহেলিয়াত যুগে বিধবাদের অবস্থা ছিল এক কথায় ভয়াবহ। স্বামী মারা গেলে একজন নারীকে পুরো ১ বছর শোক পালন করতে হতো। ১ বছর? হ্যাঁ, পুরো ১ বছর। কিন্তু এটা শুধু শোক পালন ছিল না, এটা ছিল এক ধরনের সামাজিক শাস্তি। তাকে পরিবারের সবচেয়ে নোংরা, অন্ধকার একটা ঘরে থাকতে বাধ্য করা হতো, সবচেয়ে খারাপ পোশাক পরতে হতো। মানুষের সাথে মেলামেশা, সাজসজ্জা সবকিছুই নিষিদ্ধ ছিল। ১ বছর পর যখন সে মুক্তি পেত, তখন তার মুক্তির প্রতীক হিসেবে উটের গোবর ছুঁড়ে মারার মতো অপমানজনক রীতিও প্রচলিত ছিল। এটা তো শোক পালনের চেয়ে বেশি সামাজিক নির্বাসনের মতো শোনাচ্ছে। আর তার ভবিষ্যৎ, পুনরায় বিয়ের কোনো সুযোগ কি ছিল? প্রায় ছিল না বললেই চলে। ১ বছরের এই কঠিন সময় পার করার পর তার ওপর পরিবারের পুরুষদের, যেমন মৃত স্বামীর ভাই বা অন্য আত্মীয়দের একটা অধিকার জন্মাত। তারা চাইলে তাকে বিয়ে করত, অথবা অন্য কোথাও বিয়ে দিয়ে তার মোহরানার অর্থ আত্মসাৎ করত, কিংবা সারা জীবন বিয়ে না দিয়ে তাকে বাড়িতে পরিচারিকার মতো খাটাত। নারীর নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারই ছিল না। ইসলাম এসে এই পুরো প্রথাটাকে বাতিল করে দেয়। ১ বছরের অমানবিক কারাবাসকে কমিয়ে নিয়ে আসে মাত্র ৪ মাস ১০ দিনে। ৪ মাস ১০ দিন, এই সময়টা বেশ নির্দিষ্ট। ১ বছর থেকে সরাসরি এখানে নামিয়ে আনা হলো। এই নির্দিষ্ট সময়সীমার নির্ধারণের পেছনে নিশ্চয়ই কোনো গভীর প্রজ্ঞা বা কারণ আছে। এটা কি শুধুই একটা সংখ্যা, নাকি এর পেছনে কোনো যুক্তিও আছে? অবশ্যই এর পেছনে সুগভীর যুক্তি রয়েছে। ব্যাপারটা শুধু নিয়ম মানা নয়, এটা আসলে একটা 3-in-1 সুরক্ষা ব্যবস্থা। মানসিক আঘাত থেকে সুরক্ষা, সন্তানের পরিচয়ের আইনি সুরক্ষা এবং সমাজের অযাচিত চাপ থেকে সুরক্ষা। এই ৩টে জিনিসই একজন বিধবার ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে দেয়। এই 3-in-1 সুরক্ষা ব্যবস্থা, এই ধারণাটা খুব আকর্ষণীয়। প্রথমটা যদি ধরি, মানসিক সুরক্ষা। প্রিয়জনকে হারানোর শোক তো একেকজনের জন্য একেক রকম। ৪ মাস ১০ দিন কি সবার জন্য যথেষ্ট? খুব ভালো একটা প্রশ্ন। শোকের কোনো নির্দিষ্ট সময়সীমা হয় না, এটা ঠিক। কিন্তু মনোবিজ্ঞান বলে তীব্র শোকের প্রাথমিক পর্যায়ে বা অ্যাকিউট গ্রিফ থেকে বেরিয়ে আসতে এবং বাস্তবতা মেনে নিয়ে কিছুটা স্থিতিশীল হতে একজন মানুষের গড়ে ৩-৪ মাস সময় লাগে।
এই সময়টা তাকে আবেগ নিয়ন্ত্রণের সুযোগ দেয়, হুট করে নেওয়া ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। জাহিলিয়াতের মতো বছরের পর বছর আটকে না রেখে আবার শোক কাটিয়ে ওঠার জন্য একেবারেই সময় না দিয়েও তাকে ছেড়ে দেওয়া হয়নি। এটি একটি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা। বেশ। আর দ্বিতীয় সুরক্ষাটা, অর্থাৎ সন্তানের পরিচয়ের আইনি সুরক্ষা, এটা তো পরিষ্কার। হ্যাঁ। গর্ভধারণ নিশ্চিত করা। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে। আজকের দিনে ডিএনএ পরীক্ষার যুগেও কি পিতৃপরিচয় নিশ্চিত করার জন্যে এই 4 মাসের অপেক্ষার প্রয়োজন আছে? অনেকেই তো এই প্রশ্নটা তুলতে পারেন। খুবই যৌক্তিক প্রশ্ন। ডিএনএ পরীক্ষা অবশ্যই একটি আধুনিক সমাধান, কিন্তু আমাদের বুঝতে হবে এই নির্দেশনাটি সর্বকালের, সর্বযুগের এবং সকল মানুষের জন্য। এমন অনেক সমাজ বা পরিস্থিতি থাকতে পারে যেখানে ডিএনএ পরীক্ষা সহজলভ্য নয়। এই 4 মাস 10 দিনের অপেক্ষা হল একটি প্রাকৃতিক, সার্বজনীন এবং বিনামূল্যের পদ্ধতি, যা কোনো প্রযুক্তির উপর নির্ভরশীল নয়। আচ্ছা। তাছাড়া বিষয়টা শুধু জৈবিক পরিচয়ের নয়, এটি সামাজিক এবং মানসিকও। এই সময়ের মধ্যে গর্ভধারণের বিষয়টি প্রাকৃতিকভাবে স্পষ্ট হয়ে গেলে তা নিয়ে কোনো সামাজিক কানাঘুষা বা সন্দেহের অবকাশ থাকে না, যা সন্তানের ভবিষ্যৎ এবং মায়ের সম্মান দুটোই রক্ষা করে। এটি শুধু পিতৃপরিচয় নিশ্চিত করে না, উত্তরাধিকারের মতো আইনি বিষয়গুলোকেও জটিলতা থেকে মুক্ত রাখে। অর্থাৎ এটা একটা ফুল প্রুফ সিস্টেম যা প্রযুক্তি বা অর্থনৈতিক অবস্থার ঊর্ধ্বে কাজ করে। আর তৃতীয় সুরক্ষা, সামাজিক চাপ থেকে সুরক্ষা, এটা কিভাবে কাজ করে? দেখুন, একজন নারী যখন বিধবা হন তখন তিনি মানসিকভাবে খুব দুর্বল অবস্থায় থাকেন। এই সময়ে অনেক স্বার্থান্বেষী মানুষ তার বা তার সম্পত্তির সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আবার শুভাকাঙ্ক্ষীরাও অনেক সময় ভালো চাইতে গিয়েই বিয়ের জন্য বা অন্য কোনো কিছুর জন্য চাপ সৃষ্টি করতে পারেন। ঠিক। এই ইদ্দাত বা অপেক্ষার সময়কালটি তাকে এই সব ধরনের বাহ্যিক চাপ থেকে রক্ষা করে। এটি সমাজকে একটা স্পষ্ট বার্তা দেয়, এই নারী এখন শোকাহত এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য তার সময় প্রয়োজন। এই সময়ে তাকে বিরক্ত করা যাবে না। এটি তাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করে দেয়। এই আলোচনার সূত্র ধরেই যদি আয়াতের পরের অংশে যাই, আমার মতে সবচেয়ে শক্তিশালী এবং বৈপ্লবিক অংশটা হল, অতঃপর তারা যখন নির্ধারিত সময় পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে সঙ্গতভাবে যা কিছু করবে সেজন্য তোমাদের কোনো পাপ নেই। এখানে তোমাদের কোনো পাপ নেই বলে কাদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? এখানে সরাসরি সমাজ এবং পরিবারের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্য করা হচ্ছে। এর মানে হল, ইদ্দাতকাল শেষ হওয়ার পর ওই নারী তার নিজের ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তিনি পুনরায় বিয়ে করতে চান কিনা, করলে কাকে করবেন, অথবা তিনি হয়তো বিয়ে না করে নিজের পায়ে দাঁড়াতে চান, কেরিয়ার গড়তে চান, এই সমস্ত সিদ্ধান্ত একান্তই তার। বাহ! এখানে সঙ্গমমত বা বিলমা রুফ শব্দটি খুব গুরুত্বপূর্ণ, যার মানে হল শরিয়ত এবং সমাজের চোখে যা কিছু ভালো ও সম্মানজনক সেই সীমার মধ্যে থেকে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং পরিবার বা সমাজ তাকে কোনোভাবেই বাধা দিতে বা চাপিয়ে দিতে পারবে না। কিন্তু অনেকেই তো বলতে পারেন যে 4 মাস 10 দিন বাড়িতে থাকা, সাজসজ্জা না করা, এটাও তো এক ধরনের সীমাবদ্ধতা, স্বাধীনতা নয়। এই দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা একটা দারুণ পয়েন্ট। বাহ্যিকভাবে দেখলে এটাকে সীমাবদ্ধতা মনে হতে পারে, কিন্তু এর গভীরে গেলে বোঝা যায় এটি আসলে বৃহত্তর স্বাধীনতার পথ তৈরি করে দেয়। এটা একটা অস্থায়ী সুরক্ষা বেষ্টনী। যেমন একজন রোগীর সুস্থ হওয়ার জন্য কিছুদিন হাসপাতালে থাকাটা সীমাবদ্ধতা মনে হলেও আদতে এটা তাকে পুরোপুরি সুস্থ হয়ে আগের জীবনে ফেরার জন্য সাহায্য করে। সুন্দর উদাহরণ। এই সময়কালটা তাকে মানসিক ও সামাজিকভাবে এতটাই শক্তিশালী করে তোলে যে ইদ্দত শেষে যখন সে নিজের সিদ্ধান্ত নেয় তখন সেই সিদ্ধান্ত হয় ভেবে চিনতে নেওয়া, আবেগতাড়িত বা চাপে পড়ে নেওয়া নয়। তাই এই অস্থায়ী নিয়মটি তার স্থায়ী স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। আমাদের আলোচনার একটি অংশে বলা হয়েছে যে এই প্রাচীন নির্দেশনার সাথে আধুনিক বিজ্ঞানের গভীর সংযোগ রয়েছে। আপনি মানসিক শাস্ত্রের দিকটা তো আগেই ব্যাখ্যা করলেন। এই বিষয়ে কি আরও বিস্তারিত তথ্য আছে? হ্যাঁ, অবশ্যই। আপনি মানসিক সুরক্ষার কথা বললেন, আর এটাই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। কারণ প্রায় ১৫০০ বছর আগের একটি নির্দেশনায় মনস্তত্ত্ব নিয়ে এতটা ভাবা হয়েছে, এটা অভাবনীয়। আধুনিক মনোবিজ্ঞানে শোকের কয়েকটি স্তর বা স্টেজেস অফ গ্রিফের কথা বলা হয়, যেমন অস্বীকার, ক্রোধ, দর-কষাকষি, বিষণ্ণতা এবং অবশেষে মেনে নেওয়া। হ্যাঁ, আ গ্রিভিং প্রসেস। ঠিক।
যদিও সবাই এই ক্রম অনুযায়ী যায় না, কিন্তু প্রথম কয়েক মাস এই আবেগগুলোর তীব্রতা সবচেয়ে বেশি থাকে। 4 মাস 10 দিনের এই সময়টা একজন মানুষকে এই তীব্র আবেগগুলোর মধ্যে দিয়ে যাওয়ার এবং ধীরে ধীরে বাস্তবতাকে স্বীকার করে নেওয়ার জন্য একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত সময়সীমা। এটি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। আর জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গর্ভধারণ নিশ্চিত করার বিষয়টিতে কি আর কোনো সূক্ষ্ম দিক আছে? জীববিজ্ঞানের দিক থেকে 4টি ঋতুচক্র বা মাসিক চক্র পার হয়ে গেলে একজন নারী গর্ভবতী কি না তা প্রায় শতভাগ নিশ্চিত হওয়া যায়। সাধারণত 3টি মাসিক চক্র অনুপস্থিত থাকলেই গর্ভধারণ নিশ্চিত বলে ধরে নেওয়া হয়, কিন্তু চতুর্থ মাস পর্যন্ত অপেক্ষা করলে কোনো সন্দেহের অবকাশই থাকে না। আচ্ছা। এটি ভ্রূণের বৃদ্ধি এবং লক্ষণগুলো প্রকাশের জন্য একটি পর্যাপ্ত সময়। তাই এটি কেবল একটি সামাজিক রীতি নয়, এর পেছনে পরিষ্কার জৈবিক যুক্তিও রয়েছে। সমাজবিজ্ঞানের চোখে এই বিষয়টা কিভাবে দেখা হয়? সমাজের স্থিতিশীলতার ক্ষেত্রে এর কোনো ভূমিকা আছে? সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি একটি অসাধারণ সোশ্যাল মেকানিজম। একজন বিধবা নারীর সামাজিক ভূমিকা হঠাৎ করেই বদলে যায়। তিনি আর কারো স্ত্রী নন, তিনি একজন একক নারী। এই নতুন পরিচয়ে অভ্যস্ত হতে এবং সমাজকে তার এই নতুন পরিচয়ের সাথে খাপ খাইয়ে নিতে সময় লাগে। এই ইদ্যতের সময়দানটি হল একটি লিমিনাল ফেজ বা গার্দামোবালি পর্যায়। এটি তাকে এবং সমাজকে উভয়কেই এই পরিবর্তনের জন্য প্রস্তুত করে। শোকের পর হুট করে নেওয়া সিদ্ধান্ত, যেমন তাড়াহুড়ো করে বিয়ে করা, প্রায়শই নতুন পারিবারিক জীবনে জটিলতা তৈরি করতে পারে। রাইট। এই সময়কালটি সেই ঝুঁকি কমিয়ে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সংক্ষেপে বললে, এটি নারীর সম্মান, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত করার একটি সামাজিক কৌশল। তাহলে পুরো আলোচনা থেকে আমরা যদি মূল কয়েকটি শিক্ষা বা টেক অ্যাওয়ে পয়েন্ট বের করতে চাই, তাহলে সেগুলো কি হবে? সারসংক্ষেপ করলে আমার মনে হয় 4টি প্রধান বিষয় উঠে আসে। প্রথমত, ইসলাম জাহিলিয়াতের অমানবিক প্রথাকে বাতিল করে বিধবার প্রতি সর্বোচ্চ মানবিক আচরণ এবং তার অধিকার রক্ষাকে গুরুত্ব দিয়েছে। এটি শাস্তির বদলে সুরক্ষার কথা বলে। আচ্ছা। দ্বিতীয়ত, ইদ্যৎকাল কেবল একটি নিয়ম নয়, এটি নারীর মানসিক, শারীরিক এবং সামাজিক নিরাপত্তার জন্য একটি সুচিন্তিত চেলোসাদা ব্যবস্থা। তৃতীয়ত, নারীর আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইদ্যাত শেষে তিনি তার জীবনের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন এবং সমাজের কাজ হল তাকে সমর্থন করা, নিয়ন্ত্রণ করা নয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সবশেষে আয়াতের শেষ অংশটি, আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত, এই বার্তাটি ন্যায় বিচার ও জবাবদিহিতার একটি শক্তিশালী অনুভূতি তৈরি করে। এটি সমাজকে মনে করিয়ে দেয় যে বিধবার অধিকার হরণ করা হলে বা তার উপর কোনো অন্যায় করা হলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। এটি এক ধরনের ঐশ্বরিক রক্ষা কবচ। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই আয়াতটি শুধুমাত্র একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি নারীর সম্মান, স্বাধীনতা এবং মানসিক সুস্থতার এক গভীর দর্শনকে তুলে ধরে। এটা শুধু একটি নিয়ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে, যা একজন নারীকে জীবনের সবচেয়ে কঠিন সময়ে একা ছেড়ে দেয় না, বরং তাকে পুনরায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য সময়, সুরক্ষা এবং স্বাধীনতা দেয়। ঠিক তাই, এটি আমাদের ভাবতে শেখায় যে প্রাচীন জ্ঞান বা নির্দেশনাগুলোর ভেতরেও আধুনিক জীবনের অনেক সমস্যার সমাধান থাকতে পারে, যদি আমরা তার অন্তর্নিহিত উদ্দেশ্য এবং প্রজ্ঞা বুঝতে চেষ্টা করি। প্রায়ই আমরা নিয়মগুলোকে শুধু বাহ্যিকভাবে দেখি, কিন্তু তার পেছনের গভীর মানবিক কারণগুলো উপলব্ধি করার চেষ্টা করি না। এই আয়াতটি সেই গভীরতা অনুসন্ধানে আমাদের উৎসাহিত করে। এই আলোচনাটি শোনার পর একটি প্রশ্ন মাথায় রেখে দেওয়া যেতে পারে। আজকের বিশ্বে যেখানে ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সেখানে এই ধরনের একটি কাঠামোগত নির্দেশনার ভূমিকা কী হতে পারে? প্রকৃত স্বাধীনতা কি নিয়মকানুনের অনুপস্থিতিতেই নিহিত, নাকি কিছু জ্ঞানগর্ভ নিয়মকানুনের মাধ্যমে তৈরি হওয়া একটি সুরক্ষিত পরিসরের মধ্যেই আমরা সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাই? উত্তরটা হয়তো ব্যক্তিগত উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করবে।